আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। ওই দিন সন্ধ্যা ৭:১৫ রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। গতকাল এনডিএ নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি পেশ করেন। নতুন দিল্লিতে এনডিএ সংসদীয় দলের বৈঠকে বরিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং শ্রী মোদীকে এনডিএ নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপন করেন এবং বিজেপি সহ সব শরিক দল প্রস্তাব সমর্থন করে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলায় ৫৭ মাউন্টেন আর্টিলারি ব্রিগেড পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার বিকে পান্ডা। রাজ্যপাল শ্রী নাল্লু সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে আলোচনা করেন। তিনি দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি ত্রিপুরার যুবকদের সেনাবাহিনীতে যোগদান করার জন্য আহ্বান করেছেন। রাজভবন সূত্রে এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ সহ ১৩১টি হাসপাতালে সুবিধাভোগীরা নগদহীন চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। টিএইচপিএস স্টেট হেলথ এজেন্সি গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, এই প্রকল্পে এখনো পর্যন্ত ১,৮৫,১৯৩ পরিবারের ৪,০৯,৮১৩ জন সুবিধা পেয়েছেন। রাজ্যের বিভিন্ন তালিকাভুক্ত হাসপাতালে সুবিধাভোগীদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অথবা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের আওতায় ভর্তি নিশ্চিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার এবং আয়ুষ মন্ত্রক আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু এবং আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাকেশ কোটেচা গতকাল নতুন দিল্লিতে এই প্রস্তুতি পর্যালোচনা করেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের মিডিয়া ইউনিটগুলি যোগ চর্চার সাধারণ নিয়মাবলী এবং যোগ অনুশীলনের উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। প্রসার ভারতী দূরদর্শন ও আকাশবাণী নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। দূরদর্শন সকালে সরাসরি বিশেষ সম্প্রচারের পাশাপাশি যোগ বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎকার সম্প্রচার করবে। এদিকে আগামী ২১শে জুন হাপানিয়াস্থিত আন্তর্জাতিক প্রদর্শনী হলে রাজ্যভিত্তিক ১০ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে। এই উপলক্ষে গতকাল আগরতলায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত বাদল নেগি জানান, এবারে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে একসঙ্গে ২,৭৫০ জন যোগ প্রদর্শন করবেন। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের নতুন ব্যবস্থাপক অধিকর্তা হিসেবে যোগ দিয়েছেন ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন অধিকর্তা ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বসু। তিনি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অধিকর্তা দেবাশিস সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন। ইঞ্জিনিয়ার শ্রী বসু ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ বসু ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের শীর্ষ পদে অনুষ্ঠিত হওয়ায় খুশি রাজ্যের ইঞ্জিনিয়াররা। রাজ্যে মাধ্যমিক স্তরের আরও ১৬টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে। শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চলতি ২০২৪-২৫ অর্থ বছর থেকেই এই বিদ্যালয়গুলিতে উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে ভর্তি নেওয়া হবে। এই স্কুলগুলির মধ্যে সিপাহীজলায় ৪টি, পশ্চিম জেলায় ৪টি, গোমতী জেলায় 3টি, উত্তর জেলায় 3টি, দক্ষিণ ও ঊনকোটি জেলায় 1টি করে বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে। রাজ্যে নিয়মিতভাবে খাদ্য সহ বিভিন্ন পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী জানিয়েছেন, রাজ্যে বর্তমানে ৭৮ দিনের চাল ও ১০০ দিনের গম মজুত রয়েছে। এছাড়া ১০ দিনের পেট্রোল ও ৬ দিনের ডিজেল মজুত রয়েছে। তিনি জানান, বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত ও মূল স্তর নিয়ন্ত্রণে দপ্তরের নজরদারি রয়েছে। বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে গতকাল আমতলী থানার অন্তর্গত মতিনগর সীমান্ত এলাকা থেকে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়। নেশা সামগ্রী ও আগ্নেয়াস্ত্র মজুত রাখার দায়ে একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে সাংবাদিকদের এই খবর জানান। গতকাল খোয়াই থানার অন্তর্গত উত্তর চেবড়িতে বাইক দুর্ঘটনায় মারা গেছেন ৪৫ বছরের এক মহিলা। পুলিশ জানিয়েছেন, মৃতার নাম কল্পনা দেববর্মা। তিনি স্বামীর সঙ্গে বাইকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে আহত হন। গুরুতর অবস্থায় তাকে খোয়াই জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতাল নেওয়ার পর মারা যান শ্রীমতী দেববর্মা। টিসিএ পরিচালিত সদরের আন্তঃ স্কুল মেয়েদের টি-20 ক্রিকেট আজ 3টি খেলা হবে। নরসিংগড়ের পিটিএ মাঠে সকালে আসাম রাইফেলস পাবলিক স্কুল খেলবে প্রাচ্য ভারতী স্কুলের বিরুদ্ধে। পরে দুপুরে একই মাঠে প্রণবানন্দ বিদ্যা মন্দির খেলবে বরদোয়ালি স্কুলের বিরুদ্ধে। অপরদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বিদ্যাসাগর স্কুল খেলবে নন্দনগর স্কুলের বিরুদ্ধে। এশিয়ান দাবায় অংশ নিতে
কাজাকিস্তানে যাচ্ছে রাজ্যের উদীয়মান আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস। আগামীকাল থেকে শুরু হবে এশিয়ান অনূর্ধ্ব 10 বছরের দাবা প্রতিযোগিতা, চলবে 21 জুন পর্যন্ত। র্যাপিড, ব্লেডস ও ক্লাসিক্যাল এই 3 বিভাগে অংশ নেবে আরাধ্যা। গত বছরের নভেম্বরে ঝাড়খণ্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব 9 বছরের জাতীয় দাবায় 9ম স্থান দখল করেছিল আরাধ্যা। এবার আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 10.5 মিলিমিটার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি।